আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমকালীন যুগে দুর্নীতিবাজ যে সরকারগুলি আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর ইতিহাসে, সিরিয়া হোক, ইরাক হোক, আফগানিস্তান হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, আর অন্যান্য কোনো দেশ হোক না কেন, এই দুর্নীতিবাজ সরকার এবং তার সাপোর্টার যারা, এদের পরকাল কেমন হবে সেই ব্যাপারটি নিয়ে আমরা যদি কোরআনে একটু দেখি, তাহলে কোরআন আমাদেরকে বলে, কোরআনের ৩৭ নম্বর সূরা সফাত এর ১২ থেকে ২৩ আয়াতের মাঝে আমরা দেখতে পাই, আল্লাহ বলছেন, বাল আজিবতা ওয়া ইয়াসখারুন ওয়া ইযা যুকিরু লা ইয়াযকুরুন ওয়া ইযা রাআউ আয়াতান ইস্তাসখিরুন ওয়া ক্বালু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান ইন্না লামাবউসুন ওয়া আবাউনা আল-আউয়ালুন কুল নাম ওয়া আনতুম দাখিরুন ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা ফাইযা হুম ইয়ানজুরুন ওয়া ক্বালু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন হাযা ইয়াউমুল ফাসলি আল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন ওয়াহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। তুমি বরং এতে অবাক হও আর ঠাট্টা বিদ্রূপ করে যাচ্ছ, আর যখন তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয় তখন ওরা কিছুই চিন্তা করতে চায় না, আবার যখন ওরা কোনো নিদর্শন দেখতে পায় তখনও কিন্তু ওরা ঠাট্টা বিদ্রূপ করতে থাকে। আর তারা বলে, এই যে সুস্পষ্ট জাদু বই তো নয়, কোরআনের ব্যাপারে তারা বলে। আবার বলে, আমরা যখন মরে যাব, মাটিতে পরিণত হব, আবার হাড়গুলোই পড়ে থাকবে, তখন কি আবার আমাদেরকে জীবন্ত করা হবে? আর আমাদের বাবা দাদা পূর্বপুরুষদেরকেও কি? তুমি বলে দাও, তোমরাই তো অপমানিত হবে। সে কাজ তো শুধু একটি হুঙ্কারই মাত্র। তারপরে তারা দেখতে শুরু করবে, তারা বলবে, হায় পোড়া কপাল আমাদের, এই তো সেই বিচারের দিনটি এসে পড়ে গেছে, এই তো সেই ফায়সালার দিন যা মিথ্যা জানা হয়েছিল। যারা জুলুমবাতিতে মেতেছিল তাদেরকে আর তাদের সঙ্গী সাথীদেরকে একত্র করা হবে, আর যা কিছু তারা পূজা অর্চনা করেছিল সে সবও আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারপর তাদের সবাইকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনোভাবে এই দুর্নীতিবাজ সরকার এবং তার সাপোর্টারদের পরকাল ভালো হবে না। তাই তো আল্লাহ বলছেন, সেই ফায়সালার দিনে তারা যারা জুলুম করেছিল, এই পৃথিবীতে দুর্নীতিবাজ ছিল, দুষ্কৃতিকারী ছিল, ভ্রষ্টাচার ছিল, নৈরাজ্য সৃষ্টি করত দেশের মধ্যে, তাদেরকে যারা প্রকাশ্যভাবে গোপনীয়ভাবে একে অপরকে সাপোর্ট করত, এদের সবাইকে সেদিন বিচারের কাঠগড়ায় আনা হবে, আর এরা সবাই জাহান্নামে চলে যাবে।